আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ সোহানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সোনারগাঁও ইউনিভার্সিটি। আজকে আমাদের অটোক্যাড ড্রয়িংয়ের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা অটোক্যাড ড্রয়িং সম্বন্ধে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যখন অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব, তখন আমাদের এরকম একটা ডিসপ্লে স্ক্রিন শো করবে। তো এই স্ক্রিনে আমরা প্রথমে দেখতে পারবো যে স্টার্ট ড্রয়িং নামে একটা অপশন আছে। এটা মানে হচ্ছে আমরা যখন কোনো একটা নতুন ফাইল ওপেন করতে যাব, তখন আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। এছাড়া কোনো ফাইল যদি ওপেন করতে চাই, আমার অলরেডি কোনো অটোক্যাড আমরা কোনো ড্রয়িং করেছি, সেই ড্রয়িংটা যদি ওপেন করতে চাই, তাহলে ওপেন ফাইল বা কোনো শিট ওপেন করতে গেলে, অথবা দেখেন আমি রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছি সেগুলো রিসেন্টলি ডকুমেন্টসে কিন্তু দেখাচ্ছে। বেশ কয়েকটা রিসেন্ট ডকুমেন্টস কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো যেহেতু আজকে আমরা প্রথম ক্লাস করব, তো আমরা একটা নতুন ড্রয়িং শুরু করি, স্টার্ট ড্রয়িং। নতুন পেজ আসার সময় দেখেন আমার এই কালারটা ওয়ার্ক স্পেস, এই জায়গাটাকে বলে ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া। এই ড্রয়িং এরিয়াটা আমার এসেছে সাদা রঙের। তো আপনাদের যখন অটোক্যাড ইনস্টল করবেন, প্রায় প্রত্যেকজনের হচ্ছে কালো রঙের আসবে। এটা হচ্ছে ডিফল্ট কালার, হচ্ছে এই ড্রয়িং স্পেসের ব্ল্যাক কালার। তো এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? শুধুমাত্র কিবোর্ডে ওপি লিখলে দেখেন একটা অপশন চলে আসলো। অপশন চলে আসার পরে দেখেন ডিসপ্লেতেই আছে কালার্স নামে এই যে একটা অপশন আছে। কালার্সে যাবেন, কালার্সে গেলে এখানে দেখবেন হোয়াইট লেখা আছে। এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন। সেই কালারটা সিলেক্ট করে অ্যাপ্লাই এন্ড ক্লোজে গিয়ে ওকে দিলে হয়ে যাবে। এখন দেখেন আমার এই চারদিকে একটা গ্রিড আছে। তো আমরা এই গ্রিডটা হচ্ছে রিমুভ করে দিতে চাই। তো সেটা কিভাবে রিমুভ করবো? এখানে দেখেন গ্রিড মোডটা আমার অন আছে, সেটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন আমরা দেখব অটোক্যাডের প্রথমে দেখি এই যে অটোক্যাডের চিহ্নতে আমরা ক্লিক করলে দেখতে পারবো কিছু অপশন আসছে, যেমন নিউ, অর্থাৎ হচ্ছে নিউ কোনো ড্রয়িং শিট আমরা ওপেন করতে চাইলে, কোনো ড্রয়িং ওপেন করতে চাইলে সেখানে এই ওপেন অপশনটা আমরা সিলেক্ট করব। ফাইলটাকে সেভ করতে চাইলে, আমরা যে ড্রয়িংটা কাজ করছি সেটা যদি আমরা সেভ করতে চাই, তাহলে এখান থেকে সেভ করতে পারবো। অথবা এখান থেকেও সেভে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটে, টেমপ্লেট, ক্লাউড, বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা সেভ করতে পারবো। এছাড়া এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো, পিডিএফে কনভার্ট করতে পারবো, ডিডাব্লিউএফ এ কনভার্ট করতে পারবো, ডিডাব্লিউএফএক্স এ কনভার্ট করতে পারবো। এরপর আমরা পাবলিশ, অর্থাৎ যদি আমরা 3D প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এভাবে আরো অনেক অপশন আছে। এরপরে আমরা দেখি এই যে এখানে দেখেন কতগুলো, এই যে দেখেন এখানে নিউ, ওপেন, এরকম কতগুলো চিহ্নের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে আমার এখানে আবার ডিসপ্লে করা আছে। এই জায়গাটুকু বলা হয় যে কুইক অ্যাক্সেস টুলবার। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। তারপর আরো এরকম কিছু টুলবার আছে যেগুলোর মাধ্যমে আমরা কাজ করব, যেমন ড্র টুলবার। এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং এর জন্য আমাদের যা কিছু লাগবে, যা কিছু আঁকতে, যেমন লাইন, পলিলাইন, আর্ক, সার্কেল, রেক্টেঙ্গেল, তারপর ইলিপস, অর্থাৎ উপবৃত্ত, অধিবৃত্ত, যা কিছু আঁকা লাগুক সেখানে এই ড্র টুলবার থেকে আমরা এগুলো পাবো। এরপরে আছে মডিফাই টুলবার। মডিফাই টুলবারের কাজ কি? যেমন আমরা কোনো কিছু কপি করব, মুভ করব, বা কোনো একটা ড্রয়িংয়ের মিরর ড্রয়িংটা দেখব, ওইটাকে ট্রিম করব, বা কোনো একটা লাইনকে অর্ধেক কেটে ফেলবো, এই সকল কাজ ড্রয়িংটাকে মডিফাই করার জন্য আমার মডিফাই টুলবার রয়েছে। এরপর আছে অ্যানোটেশন টুলবার। এই অ্যানোটেশন টুলবারের ভিতরে কি কি আছে? এগুলো আমার ডাইমেনশন টুলবার। এখানে আমরা ডাইমেনশন সিলেক্ট করতে পারবো যে একটা লেন্থ আমরা কতটুকু নিয়েছি। যেমন ধরলাম আমি একটা লাইন আঁকলাম, লাইন আঁকার পরে এই লাইনটা আমার কতটুকু সেটা আমরা মেজার করবো এই ডাইমেনশন টুলবার দিয়ে। এখন আমার আর রয়েছে লেয়ার টুলবার,
বিভিন্ন ধরনের লেয়ার, যেমন আমি ওয়ালের জন্য একটা লেয়ার তৈরি করে নিতে পারি, যেখানে শুধু আমি ওই লেয়ারটা সিলেক্ট করলে শুধুমাত্র আমার ওয়ালগুলো সিলেক্ট হবে। এরপর হচ্ছে ব্লক টুল, ব্লকের মাধ্যমে হচ্ছে আমি যদি কোনো একটা ড্রয়িং আমি একটা আমি এরকম একটা জিনিস আঁকলাম, সেটাকে কি করতে চাচ্ছি, আমি যে কোনো সময় এই পুরো বস্তুটাকে একসাথে দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ব্লক অপশনে কাজটা করব। তো ব্লক অপশনে এটাকে ব্লক করার নিয়ম কি, বিএল, দেখেন ব্লক আসলো। ব্লক আসার পরে আমার সিলেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি পুরোটা জুড়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ইন্টার ক্লিক করে এখানে একটা নাম দিলাম, ধরলাম যে 11, এটা কিছু নাম দিলাম, এটা ডিসক্রিপশন দিলাম যে এটা কত ফিট বাই কত ফিট। এই মানে এই জিনিসটা কেউ দেখলেই, এই 11 ব্লকটা দেখলেই যাতে বুঝতে পারে যে এটার কাজ কি বা এটা আমরা কেন ইউজ করছি। তো এইভাবে দেওয়ার পরে এখানে একটা ব্লক ক্রিয়েট হয়ে গেল। এখন ইনসার্টে গিয়ে দেখি এই যে আমার একটা ব্লক কিন্তু ক্রিয়েট হয়ে আছে, যেটার নাম 11। এই ড্রয়িংটা আমি যখন খুশি তখনই যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। তো এখন আমরা এরপর আছে প্রপার্টিজ টুলবার। প্রপার্টিজ টুলবারে আমরা লাইনটা কত উইডথ দিব, কি কালার দিব, এখান থেকে আমরা লাইনের কালার চেঞ্জ করতে পারি, ড্রয়িং এর কালার চেঞ্জ করতে পারি। এরপরে বিভিন্ন ধরনের ডিজাইন আনতে পারি, কিভাবে লাইন হয়, আমি এরকম সোজা লাইন না দিয়ে আমি অন্য ধরনের লাইনও দিতে পারি। সেই লাইনগুলো কি এখান থেকে আমরা লোড করব। লোড করব কিভাবে, লোড অপশনে ক্লিক করলে দেখেন এখানে আরো কিন্তু অনেক ধরনের লাইন কিন্তু এই সফটওয়্যারে আছে। সেখান থেকে আমরা ধরলাম আমাদের এই লাইনটা লাগবে, এই লাইনটা লাগবে, বিভিন্ন ধরনের লাইন আমি সিলেক্ট করলাম। সেটা কিভাবে সিলেক্ট করছি, আমরা একটা একটা করেও সিলেক্ট করে ওকে করতে পারি, অথবা সিটিআরএল ধরে বিভিন্ন লাইন সিলেক্ট করে আমরা ওকে দিলে সেগুলো আমার চলে আসলো লাইনের ভিতরে। এখন দেখি আমরা বাইরে গিয়ে যে লাইনগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেই লাইনগুলো কিন্তু এখানে আছে। এরপর কতগুলো অবজেক্টকে যদি আমি গ্রুপ করতে চাই, সেখানে এই গ্রুপ অপশনটা কাজে লাগবে। এভাবে আরো বিভিন্ন এই সবগুলোর কাজে আমরা আস্তে আস্তে দেখব। তো এখন আসি, আমাদের প্রথমে ড্রয়িং এর শুরুতে আমাদের ইউনিটটা ঠিক করে নিতে হবে। ইউনিটটা আমরা কিভাবে ঠিক করব, শুধুমাত্র কিবোর্ডে ইউএন দিয়ে সিলেক্ট করলাম, এখানে ইউনিট চলে আসলো। ইউনিট চলে আসার পরে দেখেন এখানে ডেসিমেলে আছে। আমরা যেহেতু আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের ডেসিমেলে এখানে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং ডিজাইন টাইপটা সিলেক্ট করতে হয়। তো এখানে আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং এই ডিজাইন টাইপ দুটোর মধ্যে পার্থক্যটা কি, যখন আমরা আর্কিটেকচারালটা সিলেক্ট করছি তখন দেখেন আমার 1 ফিট 1/16 ইঞ্চি, অর্থাৎ আমি যদি 1.25 ফিটের একটা কাজ করি, 1.4 ফিট, অর্থাৎ হচ্ছে 4 ইঞ্চি দিয়ে যদি আমি কোনো একটা কাজ করি, সেটা কিভাবে আসবে, 4 বাই মনে করেন 1.25, ওই 25টা কিভাবে আসবে, 4/16, এইভাবে আর কি আসবে। সেক্ষেত্রে আর আমরা যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা করি, তাহলে আমরা যেভাবে ড্রয়িংটা করতে চাচ্ছি সেভাবে আসবে, যে আমরা 1 ফিট 2 ইঞ্চ এইভাবে দেখাবে জিনিসগুলো। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র এখানে ইঞ্জিনিয়ারিং দিলে হবে। আর প্রিসিশনে আপনারা চাইলে 0 ফিট 0.00 ইঞ্চি 0.00 ইঞ্চি যেটা খুশি আপনারা দিতে পারেন। এরপরে ওকে। এখন আমরা একটা লাইন ড্র করব। একটা লাইন ড্র করি। এখন দেখেন আমি যখন লাইনটা ড্র করছি, লাইনটা কিন্তু বাঁকা আসছে, আমি কিন্তু এটাকে সোজা করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ সোজা কোনো লাইন আঁকতে চাই, তখন এখানে আমাদের অর্থ মোডটা অন করে দিতে হবে। দেখেন এখানে অর্থ মোড আছে, এখানে দেখা যাচ্ছে অর্থ মোড, এটা অন করে দিলাম। অন করে দিলে এখন আমি যতই লাইন দিই এগুলো কিন্তু সোজা আসছে। এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে আমি একটা লাইন আঁকলাম, সে এই যে আমি একটা কমান্ড দিলাম লাইন ড্রয়িং করা, এই কমান্ডটা আমি কিভাবে বন্ধ করব
সেটা হচ্ছে কিবোর্ডে স্কেপ বাটন প্রেস করলে কিন্তু আমাদের এই কমান্ডটা চলে যাচ্ছে। এবং এই কমান্ডটা যদি আমি পরবর্তীতে আবার আনতে চাই তাহলে শুধু আমাদের যে স্পেস বাটনটা আছে স্পেস বাটনে ক্লিক করলে কিন্তু আবার চলে আসবে, অথবা পূর্বের থেকে আমরা আবার লাইন বাটনটা সিলেক্ট করতে পারি। এখন দেখেন আমি যখন এখানে আরেকটা লাইন ড্র করতে চাচ্ছি এই লাইনের সাথে, তখন আমার এখানে একটা ব্লক আকারে লাইনের স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা আমার কিন্তু সিলেক্ট করে দিচ্ছে। যখন আমি লাইন আঁকতে চাচ্ছি তখন কিন্তু আমার দেখেন এখানে সবুজ রং দিয়ে কিন্তু একটা সিলেক্ট করে দিচ্ছে। এটা কি, এখানে যদি আমরা স্ন্যাপ কার্সর অপশনটা ওপেন করে থাকি, অবজেক্ট স্ন্যাপ, এটা যদি আমরা ওপেন করে থাকি, এটা যদি অন থাকে তাহলে দেখাবে। যদি এটা অফ করে দিই, দেখেন ধরলাম আমি এই লাইন থেকে আমি এই লাইনের এই পয়েন্ট থেকে আরেকটা লাইন আঁকতে চাচ্ছি, তো আমি যখন আঁকলাম, এখন এটা জুম করে দেখি আমরা, দেখেন আমরা কিন্তু আসল একদম এই লাইনের এই পয়েন্ট থেকে কিন্তু এন্ডিং পয়েন্ট থেকে আঁকতে পারিনি। সেটা আমরা কিভাবে পারবো? এই স্ন্যাপ অপশনটা, অবজেক্ট স্ন্যাপ অপশনটা অন করে। এটা এখন আমি কি করব, দেখেন যখন আমি আবার লাইন আঁকতে চাচ্ছি তখন কিন্তু আমাকে এই যে সবুজ রেক্টেঙ্গেল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এখানে আমার লাইনের শুরু। তো এখানে আমি লাইন আঁকলাম, আমি লাইন আঁকতে পারবো। এখন দেখেন আমি যখন জুম ইন আর জুম আউট করছি তখন এই এক্স ওয়াই কোঅর্ডিনেটটা কিন্তু আমার জুম ইন জুম আউটের সাথে কিন্তু নড়াচড়া করছে। তো আমি চাচ্ছি এটা এক জায়গায় স্থির হয়ে থাকবে। সেটা আমি কিভাবে করতে পারি? এই এক্স ওয়াই কোঅর্ডিনেটে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে ইউসিএস আইকন সেটিং আছে, সেখানে শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন আছে, এটা আমরা অফ করে দিব। অফ করে দিলে এটা দেখেন আমি যতবারই ওঠানামা করে এটা কিন্তু আর মুভ হচ্ছে না। এরপর আমি কিভাবে সার্কেল আঁকতে হয় এটা দেখি। সার্কেলে বিভিন্ন ধরনের আকার নিয়ম আছে। দেখেন এখানে যদি সার্কেলের এখানে ক্লিক করেন, দেখেন আমি যদি সেন্টার সিলেক্ট করে আর রেডিয়াস সিলেক্ট করে দেই তাহলেও সার্কেল আঁকা যাবে। সেন্টার এবং ডায়ামিটার সিলেক্ট করেও সার্কেল আঁকতে পারবো। দুটো পয়েন্ট সিলেক্ট করে, যেমন দুটো পয়েন্ট সিলেক্ট করে দেখি আমরা, এই যে একটা পয়েন্ট আর এই যে দুইটা পয়েন্ট সিলেক্ট করেছি, দুইটা পয়েন্টের মাধ্যমে একটা সার্কেল আঁকতে পারছি। 3 পয়েন্টের মাধ্যমে, এভাবে বিভিন্ন মাধ্যমে আমরা সার্কেল ড্র করতে পারছি। আর্ক কিভাবে আঁকে? আর্কেরও বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমি যদি 3টা পয়েন্ট সিলেক্ট করে দেই, স্টার্ট, সেন্টার, এন্ড, এগুলো যদি সিলেক্ট করে দেই, সেভাবে আমরা আর্ক আর্ক ড্র করতে পারবো। আমরা 3টা পয়েন্ট দিয়ে দেখি, 1 2, এখন আমরা কোন দিকে নিতে চাচ্ছি, কতটুকু নিতে চাচ্ছি, আর একটা পয়েন্ট দিলাম 3, এই যে এটা আমার একটা আর্ক হয়ে গেল। এবার এই যে আমরা অবজেক্টগুলো, এগুলো আমরা ডিলিট করব কি করে? মনে করেন এই অবজেক্টগুলো আমার লাগছে না, তাহলে অবজেক্টগুলো ডিলিট করব কিভাবে? এটা করার অপশন আছে। অবজেক্টটাকে ধরবেন, সিলেক্ট করবেন, অবজেক্টের এখানে উপরে মাউসের লেফট বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখেন ইরেজ একটা অপশন আছে, এই যে ইরেজ পেন্সিল, আবার ইরেজ অপশন আছে, ইরেজ অপশনে ক্লিক করলে হবে, অথবা পুরো স্ক্রিনটা আপনি মাউসের লেফট বাটনে একবার ক্লিক করে যতটুকু ডিলিট করতে চান ততটুকু এরিয়া জুড়ে সিলেক্ট করার পরে মাউস বাটনটা আরেকবার মাউসের লেফট বাটনটা আবার লেফট সাইডে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ডের ডিলিট অপশনে দিয়েও আপনারা ডিলিট করতে পারবেন, অথবা ইরেজ অপশনে দিয়েও আপনারা ডিলিট করতে পারবেন। এখন আমরা আসি মডিফাই টুলবারে কিভাবে ইউজ করতে পারবো। ধরলাম আমি একটা লাইন আঁকলাম এবং আবার একটা লাইন আঁকলাম, এখন আমার এই অংশটুকু লাগবে না, আমার লাইনের এই অংশটুকু লাগবে না, এখান থেকে উপরের অংশটুকু লাগবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই অংশটুকু রিমুভ করতে পারি? এখানে দেখেন ট্রিম নামে একটা অপশন আছে। ট্রিম নামের অপশনটা সিলেক্ট করব, মাউসের লেফট সাইডে লেফট ক্লিক করে, এরপরে এই ওয়ার্ক স্পেসে এসে ড্রয়িং এরিয়াতে এসে আমি রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে এরপরে আমি এটা এই অবজেক্টের উপরে দিলে দেখেন এটা রিমুভ করা যাচ্ছে।
শুধুমাত্র এই অংশটাই ডিলিট হয়ে গেল। এটা আমরা সরাসরি কিবোর্ড থেকেও আনতে পারি, এখানে ক্লিক না করে শুধুমাত্র কিবোর্ডে গিয়ে TR লেখেন, তখন দেখবেন এই ট্রিম অপশনটা চলে আসছে। ট্রিম অপশনটা সিলেক্ট করে আমি এটা ট্রিম করতে পারি। দেখেন এখানে কিন্তু আমার এখন প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল লাইন হয়ে গেছে, কারোর সাথে কেউ ইন্টারসেক্ট করে নাই। ইন্টারসেক্ট না করলে কিন্তু ট্রিম করা যাবে না। ট্রিম করার পূর্ব শর্তই হচ্ছে, অর্থাৎ লাইনে কোনো অংশ কাটার পূর্ব শর্তই হচ্ছে ওই লাইনটা অন্য কোনো লাইন বা কোনো অবজেক্টের সাথে ইন্টারসেক্ট করতে হবে। এরপরে আমি একটা লাইনকে মুভ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করতে চাই, এই লাইনটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে মুভ একটা অপশন আছে, মুভ অপশনটা আমি সিলেক্ট করার পরে এই লাইনটাকে ধরে আমি যে কোনো অংশে মুভ করতে পারি। দেখেন এখান থেকে এখানে মুভ করে নিয়ে আসলাম। এরপর আছে কপি অপশন। কপি অপশনে কি, আমি লাইনটাকে সিলেক্ট করলাম, কপি অপশনে গেলাম, কপি অপশন থেকে এই লাইনটাকে ধরে আমি আরো অনেকগুলো লাইন বানাতে পারলাম। এইভাবে আরো বিভিন্ন ধরনের অপশন আছে। এখন দেখেন আমি যখন এটাকে জুম আউট করতে চাচ্ছি, এটা কিন্তু জুম আউট হচ্ছে না। সেক্ষেত্রে এখন আমরা কিভাবে এই ড্রয়িং এরিয়াটাকে আরো বাড়াতে পারবো, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব, অথবা শুধুমাত্র ZOOM, এই যে দেখেন জুম অপশন চলে আসলো। জুম অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন এসেছে, অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ড। এই এক্সটেন্ড অপশনটা আমরা সিলেক্ট করব। এক্সটেন্ড অপশনটা সিলেক্ট করার পরে দেখেন এখন আপনি আরো জুম করতে পারবেন। এরপরে যখন আপনি ড্রয়িং করবেন আপনার আরো এরিয়া লাগবে, ঠিক সেম ভাবে জুম অপশনে গিয়ে এক্সটেন্ড অপশনটা আপনার সিলেক্ট করলে এরিয়াটা আরো বেড়ে যাবে। এখন আমরা আসি, ধরেন আমি একটা 10 ফিটের লাইন আঁকবো। মাউসে একবার লেফট বাটনে ক্লিক করে লাইন আঁকা শুরু করলাম। এখন আমরা শুধুমাত্র দেখেন এখানে কিন্তু নীল অপশনে এখানে আমরা দেখা যাচ্ছে 20 ফিট 0.17 ইঞ্চি একটা লাইন আমাদের চলে আসছে। আমরা চাচ্ছি 10 ফিট, শুধু 10 ফিটে একটা লাইন আঁকবো। শুধুমাত্র কিবোর্ডে 10 লিখে এই ফিট যে অপশনটা আছে ফিটটা সিলেক্ট করবেন, ইন্টারের পাশে যে ফিটের অপশনটা আছে ফিটটা সিলেক্ট করবেন। করার পরে এন্টার বাটনে টিপলে দেখবেন আপনার 10 ফিটে একটা লাইন হয়ে গিয়েছে। এখন আমরা এটার ডিমেনশন চেক করব যে এটা আসলে কি 10 ফিট কিনা। সেক্ষেত্রে আমরা এটা লাইনটাকে সিলেক্ট করি, 2 পয়েন্টটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই লেখাটা কিন্তু খুবই ছোট আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। জুম ইন করলে দেখা যাচ্ছে যে 120.000 সামথিং আসছে। এটা কেন এসেছে, কারণ হচ্ছে আমরা ইউনিটটা কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম ইঞ্চিতে, ইঞ্জিনিয়ারিং টাইপে নিয়েছিলাম, ইঞ্চে চেঞ্জ করেছিলাম, কিন্তু আমরা ডিমেনশন যখন লিখছি তখন কিন্তু আমরা চেঞ্জ করিনি। তো ডিমেনশনে আমরা এই যে 120 এটা কিভাবে চেঞ্জ করতে পারি, প্রথমে আমরা লিখব কিবোর্ডে গিয়ে DI বা শুধুমাত্র ডিম লিখলে দেখবেন ডিম স্টাইল চলে আসছে। ডিম স্টাইল সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ডে গিয়ে মডিফাই সিলেক্ট করব। মডিফাই সিলেক্ট করার পরে দেখেন এখানে ইউনিট ফরম্যাট কিন্তু প্রাইমারি ইউনিটে ইউনিট ফরম্যাট আছে ডেসিমেলে। এখানে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং এ দিব এবং প্রিসিশনে আমরা শুধুমাত্র 0 ফিট 0 ইঞ্চি দিব। এরপরে আমরা ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখেন আমরা জুম ইন করি, দেখেন এখানে 10 ফিট চলে আসছে, 10 ফিটের লাইনে 10 ফিটে চলে আসছে। এখন আমার এই লেখাটা খুব ছোট আসছে, আমি চাচ্ছি লেখাটা আমার বড় করতে। সেক্ষেত্রে আবার কিসে যাব, স্টাইলে যাব, স্ট্যান্ডার্ডে সিলেক্ট করা যাব, মডিফাই যাব, মডিফাই গিয়ে এই যে ফিট অপশনটা আছে এখানে আমরা এটাকে বাড়িয়ে দিলাম, ধরলাম একটা আছে এখানে আমরা 20 দিলাম, 20 এ সেট কারেন্ট, ক্লোজ। দেখেছেন লেখাটা কিন্তু বড় চলে আসছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো বড় করতে পারেন। এবার চাইলাম আমরা অ্যারোটার এই যে সাইজটা আর একটু বড় করব, সেটা কিভাবে করব, আবার মডিফাই অপশনে যাব,
দেখেন এখানে সিম্বল এন্ড অ্যারো একটা অপশন আছে, এখানে 0.18 ইঞ্চি আছে, এটাকে আমরা 2.5 ইঞ্চি করে দেই, আর এটা 2.5 ইঞ্চি করে দিলাম। এরপরে এখান থেকে আপনারা অ্যারোর বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করতে পারেন। এভাবে করে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করে দিলেন, এরপর ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখেন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো আমরা আগের অপশনে চলে যাই। এভাবে আস্তে আস্তে আমরা ছোট করে ফেলতে পারবো। আগের অপশনে চলে আসছে। এভাবে আমরা ছোট বড় নিজেদের মতো করে নিতে পারবো। এবার ধরলাম আমি একটা রেক্টেঙ্গেল, ধরেন আমি একটা রুম আঁকবো, তো রুমটা আমার 10 ফিট বাই 10 ফিট। সেক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো? প্রথমে মাউসে রেক্টেঙ্গেল অপশনটা ক্লিক করার পরে এটাকে, এই যে রেক্টেঙ্গেল অপশনটা কিন্তু এখানে আছে, রেক্টেঙ্গেল অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মাউসের লেফট বাটন একবার ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমরা কিবোর্ডে 10 ফিট লিখবো। এবার কিন্তু এন্টার প্রেস করব না, ট্যাব বাটনটা, ট্যাব যে অপশনটা আছে কিবোর্ডে, ট্যাব আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আবার 10 ফিট সিলেক্ট করলাম, এবার এন্টার দিলাম। এই যে আমার রুমটা কিন্তু তৈরি হয়ে গেছে। রুমটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন আমরা চাচ্ছি এর ভিতরে 5 ইঞ্চির একটা ওয়াল আঁকতে। 5 ইঞ্চি ওয়ালটা আমরা কিভাবে আঁকবো? এই যে অফসেট অপশনটা ক্লিক করব। অফসেট অপশনটা যদি আমরা নর্মালি করতে চাই তাহলে আমার কি করতে হবে দেখেন, এইখান থেকে আগে এখানে 5 ইঞ্চির একটা 5 ইঞ্চি সিলেক্ট করতে হবে। 5 ইঞ্চি সিলেক্ট করে এর ভেতর দিয়ে আবার এখান থেকে একটা 5 ইঞ্চি দেয়াল আঁকলাম। ঠিক সেম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে কি করা লাগছে, আমার 5 ইঞ্চি নিয়ে এখান থেকে সিলেক্ট করা লাগছে। এভাবে করে কিন্তু সিলেক্ট করা লাগছে। এরপরে আবার কি, প্রত্যেকটা লাইন আঁকার পরে আমার আবার দেয়ালে দেয়ালে যে জায়গায় ইন্টারসেক্ট করেছে সেই জায়গাগুলো আমার ট্রিম করা লাগছে। ট্রিম করে আমার এগুলো কেটে ফেলা লাগছে। তো এই কাজটা, পুরো কাজটা যদি আমি একবারে করতে চাই সেইভাবে কিভাবে করতে পারি দেখি। অফসেট অপশনে যাব, আমরা চাচ্ছি 5 ইঞ্চির দেয়াল দিতে, তাহলে 5 ইঞ্চি সিলেক্ট করব। 5 ইঞ্চি সিলেক্ট করার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে বলছে সিলেক্ট অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটা সিলেক্ট করি, মানে কোন অবজেক্টের অফসেট আমরা আঁকতে চাচ্ছি, তাহলে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন 5 ইঞ্চি দেয়ালটাকে আমরা বাইরে চাচ্ছি না ভেতরে চাচ্ছি? অবশ্যই ভেতরে চাচ্ছি। তাহলে আমরা কি করব, অবজেক্টের ভেতরে মাউসটা নিয়ে আসবো। মাউসটা নিয়ে আসার পরে সিলেক্ট করলাম, এই যে আমাদের অবজেক্টের ভেতরে চারদিকে 5 ইঞ্চির একটা দেওয়াল তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমরা চাচ্ছি দেয়ালের যে ভেতরের যে অংশটুকু আছে সেটুকুকে আমরা একটা নির্দিষ্ট কালার দিব, হ্যাচিং যাকে বলে, হ্যাচ বা একটা নির্দিষ্ট কালার দিয়ে এইটুকু যে দেয়াল সেই অংশটা আমরা বোঝাবো। তো সেটা আমরা কিভাবে বোঝাতে পারি? এখানে হ্যাচ অপশন আছে দেখেন, অথবা আপনি শুধুমাত্র কিবোর্ডে এইচ অপশনটা সিলেক্ট করুন, দেখেন এখানে হ্যাচ চলে আসছে, হ্যাচ কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে হ্যাচের বিভিন্ন ডিজাইন চলে আসছে। এখন আপনি কোন ডিজাইনটা করতে চাচ্ছেন, দেখেন এখানে যদি আপনি নিচে যান দেখেন অনেক ধরনের ডিজাইন আছে।
আমার যেহেতু কনক্রিট ওয়াল, তাহলে আমি এ আর কনক এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে স্কেপ বাটন ক্লিক করলাম, দেখেন এখানে আমার হ্যাচ চলে আসছেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেল সম্পর্কে, ডিটেল অটোক্যাডের ডিটেল জানবো।